তো জমি এক মালিক দাবিদার তিনজন। কিভাবে? মনে করুন এটা হচ্ছে একটি জমি। এই জমির এ ব্যক্তির নামে রয়েছে দখল, আর বি ব্যক্তির নামে রয়েছে দলিল, আর ৩ নম্বরে সি ব্যক্তির নামে রয়েছে খতিয়ান। তাহলে এই যে জমিটি রয়েছে, সে জমির প্রকৃত বা আসল মালিক কে হবে, বা কিভাবে সে প্রকৃত মালিকানা দাবি করতে পারবে? তো এটাই আজকের এই ভিডিওতে আপনারাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটি জমির প্রকৃত বা আসল মালিক হতে গেলে দখলের পাশাপাশি দলিল এবং রেকর্ডেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন দখল যতটা গুরুত্বপূর্ণ রয়েছে, দলিলও তেমনি গুরুত্ব রয়েছে, এবং যে রেকর্ড বা যে খতিয়ানও রয়েছে তারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এক্ষেত্রে এক জমির এবং মালিক হচ্ছে ৩ জন, অর্থাৎ সে জমির মালিক যে দাবিদার সেখানে ৩ জন রয়েছে। একজনের রয়েছে দখল, না আছে তার দলিল, না আছে খতিয়ান। আরেকজনের রয়েছে দলিল কিন্তু তার দখলও নেই এবং খতিয়ানও নেই। আরেকজন ব্যক্তির খতিয়ান রয়েছে কিন্তু তার দখলও নেই এবং দলিলও নেই। তো এখানে এক জমি এবং মালিক দাবিদার হচ্ছে ৩ জন। তাহলে সে জমির যে প্রকৃত মালিকানা পাবে, কে পাবে এবং কিভাবে পাবে? তো দেখুন, যে ব্যক্তি দখলে রয়েছে, যার না আছে দলিল, না আছে খতিয়ান, সেও কিন্তু সে জমির প্রকৃত বা আসল মালিক দাবি করতে পারবে। কিভাবে? না, এক পুরনো আইন রয়েছে, কোনো সম্পত্তি বা কোনো জমির উপরে কোনো ব্যক্তি যদি দীর্ঘ ১২ বছরের বেশি নির্বিঘ্নে যদি দখলে বা ভোগ দখল করে থাকেন, তাহলে সে ১২ বছরের যে তামাদি আইন রয়েছে, সেই তামাদি আইন অনুযায়ী সে জমিতে মালিকানা দাবি করতে পারে। এক্ষেত্রে অনেক কিন্তু শর্ত তার পক্ষে কিন্তু থাকতে হবে। যেমন, যে ব্যক্তির নামে দলিল রয়েছে আর যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে, সে ব্যক্তি ছাড়াও যদি কোনো অন্যান্য কোনো ব্যক্তি, উনি যে ১২ বছর ধরে সেখানে দখলে বা চাষবাস করে আসছেন, তাকে যদি কেউ কোনোদিনও বাধা বা আপত্তি না জানান, তাহলে সে মালিকানা দাবি করতে পারবে। এবং তাতেও সেই দখলদারকে সেই সমস্ত প্রমাণগুলো দেখাতে হবে। উনি যে ১২ বছর ধরে সেখানে ভোগ দখল বা চাষবাস করে আসছে, তার প্রমাণ তাকে দেখাতে হবে। যেমন খাজনা রসিদ থাকতে হবে তার কাছে, যদি বসত বাড়ি থাকে তাহলে ইলেকট্রিক বিলের কাগজ দেখাতে হবে বা জলের বিল দেখাতে হবে। এই ধরনের যে ডকুমেন্টস বা যে প্রমাণগুলো রয়েছে সেগুলো তাকে কিন্তু দেখাতে হবে, যে আমি ১২ বছরের বেশি ধরে এই জমিতে দখলে বা চাষবাস করে আসছি, আমাকে কেউ কোনোদিনও আপত্তি, আমি নির্বিঘ্নে এবং আমার স্বাধীনে আমার সমস্ত প্রমাণ রয়েছে, সেই প্রমাণস্বরূপ আমি সেখানে দীর্ঘ ১২ বছরের বেশি দখলে রয়েছে। তো এই মোতাবেক দখলদার কোর্টে মামলা করে সে মালিকানা সত্ত্ব কিন্তু সে জমির পেতে পারে। তো যে ব্যক্তি দখলে রয়েছে, যার না রয়েছে খতিয়ান, না রয়েছে দলিল, সেও কিন্তু তামাদি আইন অনুযায়ী সে জমির প্রকৃত মালিক হতে পারে। এরপর আরেকজন ব্যক্তির দলিল রয়েছে, তার দখলও নেই এবং খতিয়ানও নেই, তাহলে সে কীভাবে মালিকানা দাবি করতে পারে? না, এরও কিন্তু উপায় রয়েছে। যদি ওই দলিলটি, যে দলিল মূলে উনি দাবি করছেন, সেই দলিলটি যদি বৈধ দলিল হয়, অর্থাৎ এক জমির মালিকানা পরিবর্তন করতে গেলে যে নথির প্রয়োজন হয়, সেই নথি হচ্ছে দলিল। অর্থাৎ যে দলিলটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি আইন মেনে যে দলিল রেজিস্ট্রি হবে এবং সঠিক চেন অনুযায়ী সেই জমিটি যদি উনি ক্রয় করে থাকেন, তাহলে অবশ্যই সেই দলিলের মাধ্যমে দখল এবং খতিয়ান ছাড়াও প্রকৃত মালিক হতে পারবে। কারণ দলিল হচ্ছে একটি হস্তান্তর জমির খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই দলিলটি যদি বৈধ দলিল হয়, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি আইন মেনে দলিলের মধ্যে যাবতীয় তথ্য যদি সঠিক হয় বা বৈধ যদি হয়, এবং তার পাশাপাশি উনি যে দীর্ঘদিন ধরে সে জমির খাজনা দিয়ে আসছেন, তার সেই রসিদও ওনাকে দেখাতে হবে, যে আমি এত সালে এই জমিটি ক্রয় করেছি, তার দলিলও রয়েছে, এবং যতদিন থেকে এই জমিটি ক্রয় করেছি তার কিন্তু আমি খাজনাও দিয়ে আসছি, তার খাজনা রসিদও কিন্তু আমার কাছে রয়েছে। এই যাবতীয় তথ্য বা যাবতীয় প্রমাণ তাকে কিন্তু দেখাতে হবে। তো জমির দখল এবং খতিয়ান না থাকলেও দলিল যদি বৈধ দলিল হয়, অবশ্যই দলিল দিয়েও আপনি প্রকৃত মালিক হতে পারবেন। এরপর ৩ নম্বর যে ব্যক্তি, তার রয়েছে খতিয়ান, তার না আছে দখল, না আছে দলিল, সে কিভাবে সেই জমির প্রকৃত মালিকানা দাবি করতে পারবে? যদি আপনার সেই খতিয়ানটি সঠিক চেন অনুযায়ী খতিয়ানটি আপনার হয়ে থাকে, অবশ্যই আপনি খতিয়ান দিয়েও, যদি আপনার দখল না থাকে এবং দলিলও না থাকে, অবশ্যই আপনি খতিয়ান দিয়েও জমির প্রকৃত মালিক হতে পারবেন। ধরুন, আপনার সিএসে আপনার দাদুর নাম রয়েছে এবং আরএসে আপনার বাবার নাম রয়েছে এবং এলআরএ অর্থাৎ বর্তমান রেকর্ডে আপনার খতিয়ান রয়েছে।
এবং এই সিএস থেকে আরএস এবং কেবি থেকে এলআর, এই যে চেন, সঠিক চেন অনুযায়ী মাঝে যদি কোনো কিছু ঝামেলা না থাকে বা আপনার পূর্বপুরুষ সেই সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তিকে বিক্রি না করে থাকেন, তাতে আপনার যদি দলিল না থাকে বা দখলও না থাকে, কেবলমাত্র খতিয়ান দিয়েও আপনি প্রকৃত মালিক হতে পারবেন। আর যদি আপনার সেই খতিয়ানটি কোনো দলিল মূলে আপনি পেয়েছেন, অর্থাৎ আপনার বাবা বা দাদু যদি সেই জমিটি ক্রয় করেছেন এবং সেই দলিল অনুযায়ী যদি আপনার বর্তমান এলআর রেকর্ডটি হয়ে থাকে বা এলআর খতিয়ানটি যদি হয়ে থাকে, তাহলে আপনার সেই খতিয়ানের পাশাপাশি পূর্ববর্তী যে ক্রয়কৃত যে দলিলটি থাকবে, সেই দলিলটি কিন্তু আপনাকে লাগবে, তবে আপনি প্রমাণ করতে পারবেন। এক্ষেত্রে খতিয়ানটি আপনি কিভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, সেই চেনটা বা সেই সূত্রটা আপনাকে দেখাতে হবে। অর্থাৎ সিএসএ আপনার দাদু, আরএসএ আপনার বাবা, কেবি তারপরে এলআরএ আপনি, এভাবে যে চেন, সেই সঠিক চেন অনুযায়ী আপনাকে দেখাতে হবে। অর্থাৎ সিএস খতিয়ানটাও আপনাকে লাগবে, আরএসটাও লাগবে এবং কেবি এবং বর্তমান এলআর, এই চারটে যদি খতিয়ান আপনার থাকে, অবশ্যই যদি আপনি সেই জমিতে দখল না থাকেন এবং যদি আপনার দলিল না থাকে, যেহেতু আপনার সেটা পূর্বপুরুষ বা পৈতৃক সম্পত্তি, তাহলে অবশ্যই আপনি সেই এলআর খতিয়ানের পাশাপাশি আরএস, সিএস এবং কেবি খতিয়ানের মাধ্যমে সে জমির প্রকৃত মালিকানা দাবি করতে পারবেন। আর তা না করে যদি পূর্বে আপনার কোনো পূর্বপুরুষ সেই সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে যদি বিক্রি করে থাকেন আর সে যদি রেকর্ড না করে, তাহলে অবশ্যই আপনার নামে সেই এলআর রেকর্ডটি থাকবে, তাহলে কিন্তু আপনি সেই জমি পাবেন না। এক্ষেত্রে যে ব্যক্তিকে আপনার পূর্বপুরুষ বা আপনার বাবা, না হয় আপনার দাদু যে ব্যক্তিকে বিক্রি করেছেন, সেই ব্যক্তির যদি দলিল থাকে, যেটা পূর্বেই জানালাম, যে ব্যক্তির নামে দলিলটি থাকবে সেই কিন্তু সেই জমির প্রকৃত মালিক হবে। এক্ষেত্রে আপনার কাছে বর্তমান এলআর খতিয়ান থাকলেও সেই জমি কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার যে চেন, সেই চেনটা কিন্তু সঠিক আপনার নয়। অর্থাৎ আপনার সিএস আরএস থেকে যে একটি সত্য, মালিকানা প্রমাণের যে সত্য, সেই সত্য কিন্তু আপনার কাছে নেই। তো এক জমিতে মালিকানা দাবিদার আইনগতভাবে তিনজনই হতে পারে, কিন্তু বাস্তবে এক জমির প্রকৃত মালিকানা সত্য পেতে গেলে দলিলের পাশাপাশি দখল এবং খতিয়ানও কিন্তু প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে আপনার দলিল না থাকলেও দখল এবং খতিয়ান দিয়েও আপনি মালিকানা দাবি করতে পারবেন। কিভাবে? যদি আপনার সেটা পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হয়, তাহলে আপনার দলিল না থাকলেও দখল এবং দলিল দিয়েও মালিকানা সত্য সঠিকভাবে আপনি প্রমাণ করতে পারবেন।